নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শুক্রবার। আজ না ভিডিওটা একটু দেরি থেকেই শুরু করলাম। কেন জানি না, সকাল থেকে কোনো রকম ভিডিও করার ইচ্ছাই হচ্ছিল না, কিন্তু আবার ভাবলাম ভিডিও না করলে ভিডিও পোস্ট করতেও পারবো না, তো একটু পরেই শুরু করলাম। রান্নাবান্না সকালে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে বাবিকে ঘুম থেকে তুলেছি, খাইয়ে দাইয়ে রেডি করে এই যে এখন স্কুলে নিয়ে যাচ্ছি। আর আজকে স্কুটিটা তোমাদের দাদাভাইকেই বলেছিলাম বের করে দিতে, কারণ এখানে এই যে সাইকেলটা রাখা আছে, তো তার জন্য না আমি স্কুটিটা বের করতে গেলে একটু অসুবিধা হতো। তো তোমাদের দাদাভাইকেই বললাম বের করে দিতে। তবে জানো তো, আজকে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভোরবেলা থেকেই। এখন একটু বৃষ্টিটা কমেছে, তো তাই আজকে একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছি, সময় থেকে একটু আগেই বলতে পারো, কারণ বৃষ্টিটা এসে গেলে তখন আবার সেই রেনকোট পরো, আবার রেনকোট পরে ভিজতে ভিজতে যাওয়া একদম ভাল লাগে না। কিন্তু বর্ষাকাল, এটা তো চলতেই থাকবে, কতদিনই আর কামাই করে বাড়িতে বসিয়ে রাখবো, তাই না? তো যাই হোক, বাবিকে স্কুলে দিয়ে এখন এই যে চলে এসেছি আবার একবার রান্নাঘরে। তো বাবানের জন্য টিফিন বানাচ্ছি, ওকে আজকে ওই রুটি আর আলু ভাজা করে দেবো। রুটিটা খেতে যদিও ও একেবারেই ভালোবাসে না টিফিনে, কিন্তু প্রত্যেক দিন কি আর চাউমিন পাস্তা বানিয়ে দেওয়া যায় বলো, নাকি খাওয়াটা ভালো প্রত্যেক দিন? তাই ওই ঘুরিয়ে ফিরিয়ে লুচি, পরোটা, রুটি, যখন যেটা মনে হয়, যখন যেটা সময় পাওয়া যায় ওকে বানিয়ে দিই। তো আজকে এই যে রুটি আর আলু ভাজাই দেবো। আর আটাটা না সকালে যখন রান্না বান্না করেছি তখনই একেবারে মেখে রেখে গিয়েছিলাম, কারণ এসে আর তাড়াহুড়ো করে সময় হবে না জানতাম। আর এমনিতেও আজকে যেহেতু শুক্রবার, এখন শনি রবি দুদিন স্কুল ছুটিই থাকবে, তাই টিফিনের অতটা আর কিছু ঝামেলা থাকবে না। বাড়িতে থাকলে যা হোক কিছু রান্না করে দিলেই খেয়ে নেয়, কিন্তু স্কুলে থাকলে তখন ওকে একটু বেশি করে ভালো করে রান্না বান্না করে দিতে হয়। তবে তাও ভালো, বাবি এখনো টিফিনে এসবগুলো নিয়ে গিয়ে খেতে শেখেনি মানে বাড়িতে তাও একটু আধটু খায়, কিন্তু টিফিনে ওদের স্কুল থেকেই বারণ করা আছে এই ধরনের খাবার দাবার না দিতে, কারণ ওই ফেলে ছড়িয়ে স্কুলে খেলে আবার একটু অসুবিধা হয়। তাই ওই শুকনো কিছু খাবার দাবার, বিস্কুট, কেক, পাউরুটি, ফল, এইসবই ওদেরকে টিফিনে দিতে বলে, তো সেটাই দেওয়া হয়। তবে বাবি যখন বড় হবে তখন আমার তো মনে হয় আরও সমস্যা তৈরি হবে, কারণ দিদি হয়তো এক ধরনের খাবার বলবে, ভাই আবার অন্য ধরনের কিছু খাবার খেতে চাইবে, তখন জানি না কিভাবে ম্যানেজ করব। তো যাই হোক, বাবানের এই যে ভাত খাওয়া হয়ে গেছে, এখন চুলটা ওকে বেঁধে দিচ্ছি। আর প্রত্যেক দিনই ওকে বলি চুলটা না ভেজাতে, কিন্তু ওই যে স্নান করতে গেলে তখন ভুলে ভিজিয়ে ফেলে। আর স্কুল যাওয়ার আগে জানো তো, তাড়াহুড়ো করে হেয়ার ড্রায়ার দিয়েও যে চুল শুকিয়ে দেবো সেই সময়টুকুও পাওয়া যায় না। আর ও নিজেও খুব একটা ভালো করে করতে পারে না, তো ওর জন্যই বলি হালকা একটু মাথাটা ভেজাবি, পুরোটা চুল ভেজাবি না, কারণ যেহেতু ওই যে বিনুনি করে যায় তো সারাটা দিনই চুলটা ভিজে থাকে। আর তাই থেকে না জল বসে একটু দেখছি সর্দি কাশির সমস্যা ওই ইদানিং হচ্ছে, প্রচণ্ড রকমের ভুগছেও মেয়েটা। ভাবছি একটা ডাক্তার দেখাবো, তবে কয়েকদিন একটু যাক। তো যাই হোক, ও স্কুলে চলে গেছে আর এখন এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। এসে আগে ঘরের জানলাটা খুলে দিলাম, তবে যেহেতু বারবার বৃষ্টি আসছে তাই ওই দিকের জানলাটা আর খুলছি না, কারণ ওই দিকের জানলাটা দিয়ে বৃষ্টির ঝাঁট আসে। আর এই জানলাটা যেহেতু বারান্দার দিকে, তাই খুব একটা বৃষ্টির জল ঢুকতে পারে না। তো একটা জানলা অন্তত খোলা থাকুক। আর যেহেতু জামা কাপড়গুলো এখন ঘরের মধ্যেই মেলা হচ্ছে, তো ঘরে জানলা দরজা না খুললে না ঘরে খুব বাজে একটা মানে গন্ধ হয়ে যাচ্ছে জলের। আর আজকেও বেশ কিছু জামাকাপড় কাঁচা আছে জানো তো, তো সেগুলোও ঘরেই মেলে দিতে হবে। ওই যে বললাম রাত থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বারান্দায় জামাকাপড় যদি মেলা থাকে ওই বৃষ্টির ঝাঁটেই সব ভিজে যাবে আবার। তো তাই আর বারান্দায় জামাকাপড় মেলা হচ্ছে না, যদিও ঘরের মধ্যে না এইভাবে জামাকাপড় মেলে রাখতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এই বৃষ্টির সময় আর এমনিতেই যেহেতু অনেক জামা কাপড় আমার প্রত্যেক দিনই কাচা হয়, তো এইভাবে ব্যবস্থা না করলে কোনোভাবেই শুকোনো সম্ভব নয়। তবে এখন জামা কাপড় শুকোনোর জন্য অনেক রকম স্ট্যান্ড দেখি পাওয়া যায়। একবার ভেবেছিলাম কিনবো, কিন্তু ওই স্ট্যান্ডে না এই যে বিছানার চাদর বা বড় বড় জামা কাপড় শুকোনো যাবে কিনা আমি ঠিক বুঝতে পারি না, তো তার জন্য আর কেনাও হয়ে ওঠে না। তো দেখি
যদি সম্ভব হয় নিশ্চয়ই কিনবো, ইচ্ছা তো আছে মনের মধ্যে। তো জামা কাপড়গুলো যাই হোক ঘরেই মেলে দিচ্ছি, আর ফ্যানটা তো সারাদিনই প্রায় চলতেই থাকে যেহেতু ভিজে জামা কাপড়গুলো মেলা থাকে। তবে যেহেতু মেশিনে কাচা হয় অনেকটাই শুকিয়েই তারপরে বের করা হয়, একটু আধটু যা ভিজে ভিজে ভাব থাকে সেটার জন্যই ওই একটু পাখার তলায় মেলে দেওয়া আর কি। তবে সমস্যা হয়ে যায় যখন বেডশিটগুলো কাচি, তো বেডশিটগুলো কাচলে বারান্দাতেই মেলতে হয়, তো সেখানে ভিজলেও কিছু করার থাকে না, ওইভাবেই যখন শুকোয় তখনই তোলা হয়। কারণ ঘরে একটা বেডশিট মেলে দিলে আর নড়াচড়ার কোনো জায়গা থাকবে না, কোনো রকম জামা কাপড়ও আর মেলা যাবে না। তো ওই ঘরের বিছানাটা গুছিয়ে এখন এই যে চলে এসেছি এই ঘরে। আর বেডশিটটা ভাবছিলাম প্রথমে একবার চেঞ্জ করে দেব, কিন্তু তারপরে ভাবলাম এখনো যেহেতু এক সপ্তাহ হয়নি থাকুক। আসলে কি বলতো, বর্ষাকালে যেহেতু রোদ খুব একটা বেরোচ্ছে না, বেডশিটগুলো দেখছি কয়েকদিনের মধ্যেই একটু চিটচিটে টাইপের হয়ে যাচ্ছে। তো তাই ভাবছিলাম যে বেডশিটটা চেঞ্জ করে দিই, কিন্তু তারপরে ভাবলাম থাকুক, আর তো একদিনের ব্যাপার। তারপরে রবিবার দিন এমনিতেই সব বেডশিটগুলো চেঞ্জ করে দিই। আর আজকে যদি বেডশিটটা তুলেও দিই সেটা ওই যে কাচারও সুযোগ পাবো না, কারণ যেহেতু রোদ বেরোচ্ছে না শুকোতে দিতে পারবো না, আর বারান্দায় সেই 2 দিন 3 দিন ধরে বেডশিটটা পরেই থাকবে। তো তাও বিছানাতেই পাতা থাক, তারপরে একেবারে তুলে কেচে দেব। আর জানো তো ইদানিং না আমাদের এখানে নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে, বেশিরভাগ সময়ে কোনো রকম সিগন্যাল থাকছে না, তার জন্য ভিডিও আপলোড করতে বা ভিডিও ভয়েস ওভার দিতেও সমস্যা হচ্ছে। এই ভয়েস ওভার যখন দিই তখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে নেটওয়ার্কের এত সমস্যা থাকে। আমার আর একটা যে ফোন আছে সেই ফোনটাতে কোনো রকম নেটওয়ার্ক পাওয়া যায় না, তো তার জন্য কোনো রকম কমেন্ট করেও দিতে পারি না। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য। আর বাবিকে এখন স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এসে না ওকে একটু ছাতু খাইয়ে দিচ্ছি, কারণ স্কুল থেকে আস্তে আস্তে তো প্রায় 12টা 10-15 হয়ে যায়। তখন ভারী কিছু খাওয়ালে না তারপরে আর দুপুরে দেখি ভাতটা খেতে চায় না, পেটটা ভরা থাকে তো তাই। আবার কিছু না খাওয়ালেও তখন বারবার বলতে থাকে আমাকে তুমি খাওয়াবে না, মানে হালকা একটু খিদে পায়, তো হালকা খিদের পেটে কি আর খাওয়াবো। তো ওর জন্য একটুখানি ছাতু গুলে খাইয়ে দিচ্ছি, যদিও ছাতু খেতে ও একেবারেই ভালোবাসে না। তো যাই হোক, তারপরে এই যে চলে এসেছি উপরে। ঘরদোরগুলো সকালে আর ঝাড় দিয়ে যেতে পারিনি, তারপরে বাবিকে আনতে চলে গিয়েছিলাম বিছানা টিছানা গুছিয়ে। তো এখন এই যে ঝাড় দিয়ে দিচ্ছি, আর তারপরে একটু ভালো করে মুছেও নেব। তো এরপরে স্নান সেরে আবার যাব পুজো করতে। যতই ভাবি না কেন তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে পুজোটা একটু সকাল সকাল করব, কিছুতেই করা হয়ে ওঠে না। আর জানো তো বর্ষাকালটা আসার পর থেকে গাছে দেখছি বেশ সুন্দর গাছ ভর্তি হয়ে ফুল ফুটছে, দেখতেও বেশ ভালো লাগে। আর অনেকগুলো ফুল দিয়ে বেশ পুজোও করা যায়। পুজো করার সময় ফুল থাকলে বেশ পুজো করতেও ভালো লাগে। রোজ রোজ তো আর বাইরে থেকে ফুল কিনে এনে পুজো করাটা সম্ভব নয়, তাই গাছে যখন গাছ ভর্তি ফুল ফোটে না বেশ ভালো লাগে দেখতে। আর তোমাদের সঙ্গে তো সকালে শেয়ার করা হয়নি, আজকে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি আর মুগ ডাল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।